কেকের থেকেও নরম তুলতুলে ভাপা পিঠা খেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই পিঠাটি এতই তুলতুলে হয় যে একবার খেলে আপনারা বারবার চাইবেন যে এইভাবে পিঠাটা বানাতে। এই ভাপা পিঠাটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভাতের চাল। ভাতের চাল এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। ভেজানোর পর আমি মেশিনে ভাঙিয়ে নিয়েছি। তারপর প্রয়োজন মতো আমি চালের গুঁড়া নিয়ে সামান্য লবণ দিয়ে চালের গুঁড়োটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে এরকম দলা দলা করে নিচ্ছি। এরকম দলা হয়ে গেলেই আমি এটাকে ভালোভাবে চেলে নেব। চালা হয়ে গেলে এরকম সুজির মতো দানাদার হবে। তারপর এখানে নিয়েছি গুড় আর নারকেল। একটা বাটির মধ্যে আমি চালের গুঁড়া প্রথমে নিয়ে নিলাম, তারপর নারকেল, তারপর গুড়, আবারও সামান্য চালের গুঁড়ো উপর থেকে দিয়ে এভাবে হালকাভাবে প্রেস করে নেব। তারপর একটা সুতির কাপড় ভিজিয়ে নিংড়ে নিয়েছি। পিঠাটা মুড়ি নিয়ে আমি ভাপা পিঠার পাতিলে বসিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করলে পিঠাটা কিন্তু হয়ে যায়। তো পিঠাটা হয়ে গেলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সফট এবং তুলতুলে হয়েছে এই পিঠাগুলো। এভাবে ট্রাই করতে পারেন, ভীষণ সফট এবং তুলতুলে হয় এবং খেতেও বেশি মজা।